অনেকেই মনে করে ফল দীর্ঘদিন টাটকা রাখতে ফ্রিজে রাখা উচিত। বাকি ভাত তরকারি থেকে শুরু করে রুটি, পরোটা, ডাল, কোল্ড ড্রিঙ্কস, ফল এবং শাকসবজি সবকিছুই ফ্রিজে জায়গা করে নেয়। বাস্তবে কি ফল ফ্রিজে রাখলে তা বেশি দিন ভালো টেকে, তাড়াতাড়ি নষ্ট হয় না। তবে কিছু ফল ভুলেও ফ্রিজে রাখা উচিত নয়, কারণ ফল ফ্রিজে রাখলে তার স্বাদ নষ্ট হয়ে যায়, পুষ্টিগুণও কমে যায়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ফল ফ্রিজে রাখা উচিত নয়। কলা। কলা সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয়, দামেও সস্তা। তবে এই ফল স্বাদে অতুলনীয়, তাই সকলেই এই ফল খেতে পছন্দ করে। তবে অনেকেই এক সপ্তাহের জন্য প্রচুর পরিমাণে কলা কিনে ফ্রিজে রেখে দেন, যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়। কিন্তু ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা কলাকে বাদামি রঙে পরিণত করে, পাশাপাশি ফলের স্বাদ পরিবর্তন করে। এর অর্থ হলো এটি ফলের পাকার প্রক্রিয়াকে দ্রুত করে দেয়, কলা নরম করে তোলে। এটি কলার পুষ্টিগুণ নষ্ট করে দেয়। কলা দীর্ঘদিন টাটকা রাখতে হলে সবসময় সেগুলোকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন। এগুলো ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত। টমেটো। অনেকেই টমেটো ফ্রিজে রেখে দেন, কারণ ফ্রিজে রাখলে এটি তাড়াতাড়ি নষ্ট হয় না। ঠান্ডা তাপমাত্রায় টমেটোর স্বাদ নষ্ট করার কারণ হয়, এটি নরম হয়ে যায়। টমেটো সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন এবং ঘরের তাপমাত্রায় ঝুড়িতে সংরক্ষণ করুন, এটি কয়েকদিন ভালো থাকবে। অ্যাভোকাডো। অ্যাভোকাডো কখনোই ফ্রিজে রাখা উচিত নয়, কারণ অ্যাভোকাডো ঠান্ডা তাপমাত্রায় সঠিকভাবে পাকে না। এগুলো ফ্রিজে রাখলে এর স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যায়, এটি নরম করে তোলে। অ্যাভোকাডো সর্বদা ঘরের তাপমাত্রায় রাখা উচিত। পাকার পরে আপনি দীর্ঘদিন রাখার জন্য অ্যাভোকাডো ফ্রিজে রাখতে পারেন। আনারস। অনেকেই আনারসও ফ্রিজে রেখে দেন, তবে আনারস পুরোপুরি পাকা না পর্যন্ত সেগুলো ফ্রিজে রাখা উচিত নয়। ঠান্ডা তাপমাত্রায় পাকার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, এটি আনারসকে শুষ্ক এবং স্বাধীন করে তোলে। আনারস পাকার পর আপনি এগুলো কয়েকদিনের জন্য ফ্রিজে রাখতে পারেন। সাইট্রাস ফল। লেবু এবং কমলালেবুর মতো সাইট্রাস ফল দীর্ঘদিন ফ্রিজে রাখা উচিত নয়, কারণ সাইট্রাস ফল ঠান্ডা তাপমাত্রায় তাদের স্বাদ হারায়, এগুলো দ্রুত শুকিয়ে যায়। আপনি এই ফলগুলো ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করতে পারেন, তবে আপনি সাইট্রাস জুস কয়েকদিনের জন্য শীতল করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।